ওয়েলকাম ফ্রেন্ডস, কারা কারা অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হবেন সেই নিয়ে আজকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। মহিলারা পাবেন 1 জুন 2026 থেকে পাবেন 3000 টাকা করে পাবেন, এই পর্যন্ত সকলেই জানেন। এরপরে যে নিয়মগুলি করা হয়েছে সেটা হচ্ছে যারা অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হবেন তাদের বয়স হতে হবে মহিলাদের 25 থেকে 60 বছর। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, কারা পাবেন না, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হন অর্থাৎ স্যালারি পাচ্ছেন বা পেনশন পাচ্ছেন তিনি পাবেন না। এবার সেই এমপ্লয়ি আপনার কোনো স্ট্যাটুটরি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল, লোকাল বডি, টিচিং, নন টিচিং স্টাফ, এডুকেশনাল ইনস্টিটিউশনস, যে কোনো ক্ষেত্রে যদি কর্মরত হন বা যদি পেনশন পান তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। কোনো মহিলা যিনি ইনকাম ট্যাক্স দেন তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হতে পারবেন না, অর্থাৎ ইনকাম ট্যাক্স দিলে তিনি এই সুবিধা পাবেন না। আচ্ছা, এরপর টাকাটা কিভাবে ঢুকবে? সরাসরি ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই নিয়ে আমি দুটো ভিডিও দিয়েছি, কিভাবে চেক করবেন বা ডিবিটি লিঙ্ক না থাকলে সেই লিঙ্ক কিভাবে করবেন সেই বিষয়গুলি ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন। তো সেই ডিবিটি লিঙ্ক থাকবে এবং যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি বা ব্যাংক অ্যাকাউন্টটি আধার লিঙ্কড হতে হবে এবং যিনি টাকা পাবেন তার নামে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। এই হচ্ছে আরেকটি শর্ত। আচ্ছা, তারপর পরবর্তী যেটা সেটা হচ্ছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সবাই অন্নপূর্ণা যোজনায় মাইগ্রেটেড হয়ে যাবেন, কিন্তু এখানে কথা আছে, আমি সেটা শেষে যাচ্ছি। এবার কারা পাবেন না সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রাল রোল যখন সেকেন্ড লিস্ট পাবলিশড হলো এসআইআর এর পর আপনারা জানেন, এবং বাড়িতে বাড়িতে বিএলওরা স্লিপ দিতে গেছিলো, সেখানে যারা অনুপস্থিত ছিলেন এএসডিডি লিস্ট সেখানে তৈরি হয়েছিল, মানে অ্যাবসেন্টি, শিফটেড, তারপর ডিলিটেড বা ডেট যারা আছেন তারা পাবেন না, ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন তারাও পাবেন না, এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, কাজে এই বিষয়গুলি রয়েছে, তারা কিন্তু পাবেন না। এটাও পরিষ্কার করে বিজ্ঞপ্তিতে বলা আছে। আচ্ছা, নতুন করে আবেদন কিন্তু শুরু হবে যারা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে অন্তর্ভুক্ত নন। তো নতুন করে আবেদন শুরু হবে 1 জুন 2026 থেকে। একটি অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু হবে, সেই পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এবার আমি যেটা বলছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তারাই অন্নপূর্ণা যোজনায় মাইগ্রেটেড হয়ে যাবেন, কিন্তু সকলে পাবেন না। তার কারণ ওই যে কন্ডিশনগুলো বললাম সেই কন্ডিশন যদি মিট না করে পাবেন না। তাহলে সেটা ভেরিফাই কী করে হবে? না, সেটা ভেরিফাই হবে রুরাল এরিয়াতে বিডিও ভেরিফাই করবে, আরবান এরিয়াতে এসডিও ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর তারা সার্টিফাই করবে যে হ্যাঁ এরা এলিজিবল, এরা এলিজিবল নন। সেই মোতাবেক ডিএম বা কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেখানে যেটা যিনি দায়িত্বে রয়েছেন তিনি তারপর সেটা ভেরিফাই করে আপনার সেই নামগুলি যাবে। তো এই হলো সামগ্রিক পরিস্থিতি। এবং অনেকেই আছেন লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে হয়তো ইনকাম ট্যাক্স দিতেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, কিন্তু ওই যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান সবাই পাবেন বিষয়টা কিন্তু তা নয়, কারণ এটা সাবজেক্ট টু ভেরিফিকেশান, সেটা বিডিও বা এসডিও দ্বারা ভেরিফাইড হবে, তারপর তার নামটা অন্তর্ভুক্ত হবে। তো এই হলো আজকে যে বিজ্ঞপ্তি অন্নপূর্ণা যোজনা, তাতে অন্তর্ভুক্ত হওয়ার যে ক্রাইটেরিয়া, যে কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।